আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম এই শুটকি ভুনাটা প্রায় খাওয়া হতো। যৌথ ফ্যামিলি ছিল, অনেকগুলো লোক ছিল। তো সবাই মিলে তখন কিন্তু যেটা রান্না করতাম সেটাই খাওয়া হয়ে যেত। ৫টা ৬টা ৭টা তরকারি রান্না করতাম। তারপরও দেখা গেছে রাত্রেবেলা তরকারি থাকতো না। আমরা মহিলা যারা ছিলাম তারা খাওয়ার জন্য তরকারি থাকতো না। তখন এই ভর্তাটাই কিন্তু আমাদের খাওয়ার সঙ্গী ছিল একমাত্র। তো প্রায়ই ভর্তা বানানো হতো, প্রায়ই সবাই মিলে ভর্তা খেতাম। খুব মজা করতাম। আর দেখা গেছে সকালবেলাও কিন্তু যখন আমরা রান্না করতে বসতাম ১১টা ১২টার দিকে, তখন কিন্তু ভাত খেয়ে তারপরে আবার রান্না করতে বসতাম। তো আসলে সেই দিনগুলো এখন মনে হলে খুবই অবাক লাগে। তখন ২ প্লেট ৩ প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই ছিল না। নিমিষেই ভাত খেয়ে ফেলতে পারতাম। আর প্রচুর কাজ করতে হইতো, তো আসলে সেজন্যই মনে হয় খেতে পারতাম। এখন সেটা বুঝতে পারি। কিন্তু এখন ১ প্লেট ভাত খেতে খুবই কষ্ট হয়ে যায়। আর সারাদিন দেখা যায় না খেয়েই থাকলেই মানে বেশি ভালো লাগে আরকি। তো আসলে এটা বয়সের উপরেও কিছুটা ডিপেন্ড করে, এখন বুঝতে পারি, এবং কাজের উপরেও কিছুটা ডিপেন্ড করে। তখন গ্রামের বাড়ি ছিল, রান্না করতে হতো এক জায়গায়, পানি আনতে যেতে হতো আরেক জায়গায়, গোসল করতে যেতে হতো আরেক জায়গায়, উঠান ঝাড়ু দিতে হতো, ঘর দুয়ার ঝাড়ু দিতে হতো, অনেক পরিশ্রম করতে হতো। তো সেই জন্য হয়তো খাবার দাবারও বেশি খেতে হয়। আর এখন তো বাসার মধ্যে সারাদিন কোনো দৌড়ঝাঁপ করতে হয় না। একই জায়গাতে রান্না, একই জায়গাতে পানি, একই জায়গাতে খাওয়া এবং শোয়া সবকিছু এক জায়গার ভিতরেই করতে হয়। তো সেই জন্য হয়তো খাবার দাবার বেশি খাওয়া যায় না। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করতেছি, কথা বলতে বলতে রান্না হয়ে যাচ্ছে। এখানে আমি রান্না বসাইছি বেগুন, আলু এবং কইডা দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে ভুনা করব আর কি। আর সাথে একটু কিছু পুঁই শাকের পাতা দিব। তো এই যে দেখেন আমি রান্নাটা কিন্তু করতেছি। আর এখানে এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর শুটকির মধ্যে চিংড়ি শুটকিটা আমাদের মাঝে মধ্যে আনা হয়। তো এভাবে চিংড়ি শুটকি আনলে এভাবেই আমি বেশিরভাগ রান্না করি। তো এই যে দেখেন আমি শুটকিগুলো দিয়ে কিন্তু মশলাটার সাথে একটু কষাই নেব, তারপরে সবজিগুলো দিয়ে দিব। এখন শহরে থেকে অনেক ধরনের রেসিপি রান্না করি এবং অনেক ডিজাইন করে অনেক স্টাইলের রান্নাই করি, কিন্তু মনে হয় যে সেই আগের স্বাদটা আর পাই না। গ্রামে থাকতে যে রান্নাটা করতাম শুধুমাত্র হলুদ মরিচ লবণ আর রসুন দিয়ে যে রান্নাটা করতাম, যেই মজাটা পাইতাম, এখন মনে হয় সেই মজা আমার আর মানে মনে হয় না, আমি পাই না। এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয় নাকি আপুরা তোমাদের ক্ষেত্রেও হয়? তোমাদেরও এরকম মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবা। আর আসলেই সব কিছুরই স্বাদ গন্ধ ফ্লেভার এখন দিন দিনই কমে যাচ্ছে, এটা আসলে আমি অনুভব করতে পারি। তো যাই হোক, এই যে আমার দেখতে দেখতে কিন্তু রান্না হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সেই পর্যায়ে যখন সবকিছু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি পোশাকগুলো দিয়ে দিব। সবচেয়ে বড় একটা কথা কি জানো, যখন শ্বশুর বাড়িতে ছিলাম, যৌথ ফ্যামিলিতে ছিলাম, শ্বশুর শাশুড়ি ছিল, তখন অনেক ভয়ে ভয়ে থাকতে হতো, কাজ করতে অনেক ভয়ে ভয়ে কাজ করতে হতো এবং টাইমলি সবকিছু করতে হতো। তো আর এখন হচ্ছে আমার নিজের সংসার, নিজের সবকিছু, নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারি। এখন মানে খাওয়া দাওয়ার কোনো টাইম নেই, কাজের কোনো টাইম নেই, এবং কাউকে ভয় করে বা কাউকে কোনো জবাবদিহি করে কোনো কাজকর্ম করতে হয় না। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমিও কখনো ভাবিনি যে আমার নিজের একটা সংসার হবে, নিজের স্বাধীনভাবে চলতে পারবো এবং স্বাধীনভাবে সবকিছু করতে পারবো। তো এখন আমি এটা বুঝতে পারি, সময় এবং ধৈর্য ধরলে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। মানুষের সময় সবসময় একরকম থাকে না। তো এই যে আজকের ব্লগটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে, আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলছি। তো এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে। তো এই যে দেখেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।